সবাই কেমন আছো? সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আজ চলে এসছে একটা অনুরোধের ভিডিও নিয়ে, কাঁকড়ার ঝালের রেসিপি। এখানে 7 পিস কাঁকড়া আছে। কাঁকড়ার সাইজগুলো বেশ বড় বড়ই ছিল, আর তাই তার দাঁড়াগুলোও বেশ বড় ছিল। তাই কাটার সময় দাঁড়াগুলো আমি মাঝখান থেকে ভেঙে দুটুকরো করে নিয়েছি। আর এটা হলো কাঁকড়ার মাংসের অংশ, এটা ছোট দাঁড়া, এটা বড় দাঁড়া। আর উপকরণ লাগছে পেঁয়াজ কুচানো, টমেটো কুচানো, ধনেপাতা কুচানো, রসুন বাটা আর আদা বাটা। আর আমি সবসময় কাঁকড়ার ঝালে একটু আলু দেওয়া পছন্দ করি, তাই এখানে আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এটা অপশনাল, তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। এবারে কাঁকড়াগুলোকে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। গ্যাসে কড়াই চাপিয়ে দিয়ে তাতে তেল দিলাম। তেলটা গরম হতে প্রথমে মাংসের অংশগুলোকে ভালো করে ভেজে তুলে নিলাম। তারপর ওই যে ছোটো দাঁড়া বড় দাঁড়া ছিল সবগুলো একসাথেই নাড়াচাড়া করে ভালো করে ভেজে তুলে নিলাম। ওই তেলের মধ্যেই আর একটু সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যেতে প্রথমে দিলাম ফোড়ন হিসাবে সামান্য চিনি। চিনিটা গরম হয়ে যাওয়ার পর একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম পেঁয়াজ কুচানো। এবারে পেঁয়াজটা ভালো করে একটু লাল লাল করে ভাজবো। যখনই পেঁয়াজটার রং একটু লাল লাল হয়ে আসবে, তাতে দিয়ে দেবো রসুন বাটা, আদা বাটা দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করব। এবারে দিয়ে দেবো টমেটো কুচানো। টমেটোটা একটু দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দেবো নুন সামান্য, যাতে টমেটোটা নরম হয়ে যায়। এবারে সামান্য নাড়াচাড়া করে টমেটো যখন নরম হয়ে আসবে, এবারে ওতে দিয়ে দেবো ওই যে লম্বা লম্বা করে আলু কেটেছিলাম, আলুটা। এবার ওই মশলার সাথে আলুটা নাড়াচাড়া করে ভালো করে একটুখানি কষিয়ে নেবো ঢাকা দিয়ে দিয়ে। এবারে কষানো হয়ে যেতে ঢাকনাটা খুলে তারপরে একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মশলার সাথে আলু আর মশলা ভালো করে কষিয়ে নেব। এবারে যখনই দেখবো ভালো করে কষানো হয়ে গেছে, এবারে দিয়ে দেবো ওই ভাজা কাঁকড়াগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে চাপা দিয়ে দিয়ে এবারে মশলার সাথে আলুর সাথে কাঁকড়াগুলো কষিয়ে নেব। যখনই দেখবো তেল ছাড়তে শুরু করে দিয়েছে, আর একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। জলটা দিয়ে আবার নাড়াচাড়া করে আমি মিনিট 5-এর জন্য গ্যাসটা মিডিয়াম রেখে ঢাকা দিয়ে হতে দেবো, রান্নাটা হতে দেবো। মিনিট 5 পর খুলে দেখলাম বেশ ভালো করে কষানোও হয়ে গেছে আর আলুও সিদ্ধ হয়ে গেছে। এবারে উপর থেকে টেস্ট অনুযায়ী চিনি আর সামান্য ওই যে ধনেপাতা কুচোনো দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি আমার কাঁকড়ার ঝাল। যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে যেও।